গিন্নি, এই একই খাবার তো আর প্রতিদিন ভালো লাগছে না। কতদিন কোনো ভালো মন্দ খাবার খাই না। যা আছে তাও শেষ হয়ে এলো গো। ঘরে চাল শেষ, চাল না আনলে যে কাল থেকে উপোস থাকতে হবে। সারাদিন এমন হাড় ভাঙা খাটুনি খাচ্ছি, তাও তো অবস্থার উন্নতি হচ্ছে না। সৃষ্টিকর্তা কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন তা তিনিই ভালো জানেন। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? বলো বলো গিন্নি, কি করতে পারি? আমাদের তো আছে বলতে ওই দুটি মাত্র হাঁস, তাও আবার তারা আমাদের ডিমও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তো তোমাকে আগেই বলেছি ওই হাঁস দুটো বিক্রি করে দাও, তাহলে কয়েকটা দিন অন্তত চলবে। না না গিন্নি, এ কথা বলো না। ওরা তো অবলা প্রাণী, ওরা আর কি বা করতে পারবে বলো? বেচে দিলে আমাদের অভাবও দূর হবে না। তার চেয়ে ওরা থাক আমাদের সাথে, আমরা বাঁচলে ওরাও বাঁচবে। দেখেছ আমাদের মনিব কত ভালো মনের মানুষ, এমন অভাবেও আমাদের বেচতে চাইছে না। একদম ঠিক বলেছ, আসলে সে খুব ভালো মানুষ, কিন্তু আমরা যে তার কোনো উপকারে আসতে পারছি না। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারি না আমাদের মনিবের জন্য, যাতে তার অভাব দূর হয়? চলো আমরা হংস রানীর কাছে যাই, তার কাছে গিয়ে আমরা আমাদের মনিবের জন্য সাহায্য চাই। ঠিক বলেছ, হংসরানীর কাছে গেলে সে নিশ্চয়ই একটা না একটা উপায় বলে দিতে পারবে, কিন্তু পক্ষী লোকের পথ তো অনেক দীর্ঘ, সেখানে যেতে আসতে যে কয়েক দিন লেগে যাবে। সে যত দীর্ঘই হোক, আমাদের মনিবের জন্য এতটুকু কষ্ট আমাদের করতেই হবে। ঠিক আছে, তবে চলো এখনই রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই দেখে যাও, দেখে যাও, আমাদের সর্বনাশ দেখে যাও। কি হয়েছে গিন্নি? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো দেখো, আমাদের খোয়ারে হাঁস দুটো নেই। আমি বলেছিলাম দুটোকে বেচে দিয়ে আসতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন হলো তো, নিশ্চয় শিয়ালে পেটে গেছে, না হয় চড়ে নিয়ে গেছে। থাক গিন্নি, আর দুশ্চিন্তা করো না। যা আমাদের কপালে নেই তা তো আর আমরা চাইলেই ধরে রাখতে পারবো না। থাক, দুঃখ করো না আর ও নিয়ে। তুমি তো শুধু হাড় ভাঙা খাটুনি খাটতে পারবে, কিন্তু বুদ্ধি খাটিয়ে কোনো কাজই করতে পারবে না। আমার কথা মতো দুটো হাঁস বিক্রি করে দিয়ে আসলে আজ এত ভাবতে হতো না। হাঁস, হাসি, তোমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মর্তলোক থেকে পক্ষী লোকে এসেছো, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? হংসরানী, আপনি তো জানেন আমাদের মনিব এক গরিব কৃষক, তার সংসারে খুব অভাব। আমিও যে ডিম আর বাচ্চা দিতে ব্যর্থ, আমরা আপনার কাছে সাহায্য চাই হংসরানী। আমরা যে আমাদের মনিবের উপকারে আসতে চাই। আমি তোকে সারা দুনিয়ার সেরা শয়তান বানাবো, সেরা শয়তান। গুরু বিদায়, তাহলে আপনার রক্তই মহারাজকে দেখানো যাক। না, এ কি করলে তুমি?
ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে দুটি ক্ষমতা দিচ্ছি। এখন থেকে হাসি একদিন পর পর একটা করে সোনার ডিম দিবে। এতে করে তোমাদের মনিবের অভাব দূর হবে। আর হাঁস চাইলেই যে কোনো আকারের হতে পারবে এবং তোমাদের মনিবকে নিয়ে আকাশে উঠতে পারবে আর তাকে তার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে। এই দেখে যাও, দেখে যাও, বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কি হয়েছে গিন্নি? সকাল সকাল আবার কেন এমন চেঁচাচ্ছ বলো তো? দেখো দেখো, আমাদের হাঁস আর হাসি ফিরে এসেছে। আর শুধু ফিরে আসেনি গো, সাথে একটি সোনার ডিমও নিয়ে এসেছে। তাই নাকি? যাও যাও, জলদি শেখরার বাড়িতে গিয়ে এটা বিক্রি করে এসো। শেখরা কাকা, এইটা একটু দেখে দাও তো। বাহ, এ তো দেখছি একদম খাঁটি সোনা। কোথায় পেলে এটা? সবই বিধাতার ইচ্ছে, তিনি মুখ তুলে তাকালেন বলেই তো। নাও কাকা, এখন ওটা রেখে আমাকে টাকা দাও তাড়াতাড়ি। দুদিন ধরে আমার বাড়িতে চুলা জ্বলেনি। শোনো গিন্নি, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। বোন আর ভাগিনাদের একটু দেখে আসি। জানোই তো, তারা ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নেই। তুমি এদিকটা একটু দেখে রেখো। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যাও, আমি সব সামলে নিব। হাস, আমার উপকারী বন্ধু, আমাকে নিয়ে আমার বোনের বাড়ি চলো এখন। গিন্নি, এ তুমি কি করলে? কেন করলে এমনটা বলো তো? ওগো, আমায় তুমি মাফ করে দাও। আমি যে বড্ড বড় ভুল করে ফেলেছি। কাল তুমি চলে যাওয়ার পর আমার কতদিনের স্বপ্ন ছিল সোনার গহনা বানাবো। সুযোগটা যখন পেয়েছি, যাই শেখরার কাছে যেয়ে শুনে আসি কতগুলো সোনার ডিম লাগবে। এক্ষুনি যাই, স্বামী বাড়ি ফেরার আগেই সব কাজ সেরে ফেলি। শেখরা কাকা, আমাকে কিছু গহনা বানিয়ে দিবে গো? দিব নাকি গো? কি কি লাগবে শুধু বলো, বানিয়ে দিচ্ছি এক্ষুনি। বেশি কিছু না কাকা, আমার জন্য দুজোড়া হাতের বালা, একটা হার, কানের ঝুমকো, কোমরের বিছা,
আর দুটি নূপুর বানালেই হবে। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে আমি কিছু সোনার ডিম হাতিয়ে নেই। কি ভাবছো গো কাকা? কতগুলো স্বর্ণ লাগবে একটু যদি বলতে। তা প্রায় 5টা সোনার ডিম হলে তোমার গহনা হয়ে যাবে। তবে মা, তোমার স্বামী যে কিপ্টে মানুষ, সে কি তোমাকে এতগুলো গহনা বানাতে দিবে? তার বলতে কাকা, তবে আমি তো তাকে সে সুযোগ দিব না। এখন সে বাড়িতে নেই, সে ফিরে আসার আগেই আমি তোমায় গহনা বানানো সোনা এনে দেব। বেশ, তাহলে জলদি করে নিয়ে এসো, আমিও তোমায় ঝটপট বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ কাকা, আমি এই যাব আর আসব। এতদিনে আমার স্বপ্ন পূরণ হবে। আস্তে আস্তে আমি কত গহনা বানাবো, দেখতে একদম রানীর মতো লাগবে আমায়। ও ভাবতেই খুব ভালো লাগছে আমার। এই তো সোনার ডিম পাড়া হাসি, এখন আমি তোকে মেরে তোর পেট থেকে সব ডিম বের করব, তারপর আমি আমার গহনা বানাবো। আজ তোর থেকে একেবারে সব ডিম নিয়ে নিব। না না, এমন করো না, আমায় মেরো না তুমি। আমার ভেতর যে কোনো ডিম নেই, আমায় মারলে কোনো ডিম পাবে না তুমি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি তোমার কোনো কথাই শুনছি না, আমায় বোকা বানাতে পারবে না তুমি। আজ তোমায় মরতেই হবে। এ আমি কি করলাম? লোভে পড়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে আমি মেরে ফেললাম, কোনো ডিমও তো পেলাম না। এখন আমি আমার স্বামীকে কি জবাব দিব? ছি 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 গিন্নি, তুমি এত লোভী সেটা আমি ভাবতেও পারছি না। এমন একটা উপকারী প্রাণীকে তুমি এভাবে মেরে ফেলতে পারলে। এখন আমাদের হাসির কি হবে বলো তো? সে তার হাসি ছাড়া থাকবে কি করে? না 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 গিন্নি, তুমি মস্ত বড় ভুল করলে, ভারী অন্যায় করলে যে তুমি। ওগো, আমি যে বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। আমার হাসি আর বেঁচে নেই, এ আমি কি দেখছি? তুমি আমার হাসিকে মেরে ফেলেছ। যাদের জন্য এত কিছু করলাম, তারাই আজ আমার হাসিকে মেরে ফেলল। না না, আমি আর এই স্বার্থপর লোভী মানুষের সাথে থাকবো না। আমি এখান থেকে চলে যাব, আমি এখনই চলে যাব।